পেজ নাম্বার 222। আপন ওয়েস্ট মিনস্টার ব্রিজ অ্যান্ড মিটিং অ্যাট নাইট, এই দুটো কবিতা। আচ্ছা, দ্য সিক রোজ আর ব্রাদারহুড, এই দুটো কবিতা ট্রান্সফরমেশন করিয়ে দিলে কবিতার সমস্ত ট্রান্সফরমেশনটা কমপ্লিট হয়ে যায়। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বোল পাজা টিউটোরিয়াল। আজকের ভিডিওতে এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ প্র্যাকটিস ফর পারফেকশন ফর ক্লাস 11 রে অ্যান্ড মার্টিন বাই রে অ্যান্ড মার্টিন, এই বইটির পেজ নাম্বার 222। আপন ওয়েস্ট মিনস্টার ব্রিজ অ্যান্ড মিটিং অ্যাট নাইট। আচ্ছা, দ্য সিক রোজ আর ব্রাদারহুড, এই দুটো কবিতা ট্রান্সফরমেশন করিয়ে দিলে কবিতার সমস্ত ট্রান্সফরমেশনটা কমপ্লিট হয়ে যায়। আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ 153, অল দ্য মাইটি হার্ট ইজ লাইং স্টিল, সমস্ত শক্তিশালী হৃদয় বা পাওয়ারফুল হৃদয় স্থির হয়ে শুয়ে আছে। চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্সে চেঞ্জ করতে বলেছে। 153 অ্যান্সার, অল দ্য হার্ট হুইচ আর মাইটি ইজ লাইং স্টিল, সমস্ত হৃদয় যেগুলো হয় পাওয়ারফুল বা শক্তিশালী স্থির হয়ে শুয়ে রয়েছে। 154, হি কুড পাস বাই আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি would be dull of soul, সে এই দৃশ্য, এই মানে একদম মরমস্পর্শী বা একদম যাকে বলে যেটা নাড়া দিয়ে যায়, মনকে খুব আনন্দ দিয়ে যায়, এই রকম জাদুময় দৃশ্য সে না দেখে যে চলে যাবে তার কিন্তু আত্মাটা একদম ফ্যাকাশে, মানে সে একদম বেরঙিন পার্সন একটা, যে এত সুন্দর দৃশ্যকে না দেখে চলে যাবে। এটাকে বলেছে সিম্পল, তারপরে কম্পাউন্ডে কনভার্ট করতে বলেছে। কোশ্চেন নাম্বার 154-এর সিম্পলের পার্টটা বলছি। হি উড বি ডাল অফ সোল পাসিং বাই আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, সরি। হি উড বি ডাল অফ সোল, সে একটা বেরঙিন মানুষ হতো। পাসিং বাই আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এই জাদুময় বা জাদু ভরা হার্ট টাচিং দৃশ্যটাকে না দেখে যে চলে যাচ্ছে বা অ্যাভয়েড করে যে চলে যাচ্ছে। এটাকে এবার বলেছে কম্পাউন্ডে কনভার্ট করতে। 154-এর কম্পাউন্ডের অ্যান্সার, হি পাসড বাই আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি সো হি উড বি ডাল অফ সোল, সে সেই হৃদয় ছুঁয়ে যাওয়া জাদু ভরা দৃশ্যটি অ্যাভয়েড করে না দেখে চলে গিয়েছিল, সুতরাং সে একজন বেরঙিন মানুষ ছিল। চলে আসছি 155, অল আর ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সমস্ত জিনিস উজ্জ্বল এবং ঝকমক করছিল ধোঁয়াহীন বাতাসে, ঝকমক করছে ধোঁয়াহীন বাতাসে। মেক ইট কমপ্লেক্স, সেটাকে কমপ্লেক্সে কনভার্ট করতে বলেছে। 155-এর অ্যান্সার, দ্য এয়ার ইজ স্মোকলেস ইন হুইচ অল আর গ্লিটারিং অ্যান্ড ব্রাইট, বাতাস ছিল ধোঁয়াহীন যার মধ্যে সব কিছু ঝকমকে এবং উজ্জ্বল দেখাচ্ছে। কোশ্চেন নাম্বার 156, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, প্রত্যেকটি বাড়িকে দেখাচ্ছে ঘুমন্ত
এবং সমস্ত শক্তিশালী বা পাওয়ারফুল হৃদয় শুয়ে রয়েছে বা স্থির হয়ে রয়েছে। মেক ইট সিম্পল, সিম্পলে কনভার্ট করতে বলেছে। 156 এর অ্যান্সার, The very houses seem asleep with all that mighty heart is lying still. মানে প্রত্যেকটি বাড়ি যেগুলোকে দেখাচ্ছে ঘুমন্ত, সাথে নিয়ে শক্তিশালী বা পাওয়ারফুল হৃদয় যেগুলি স্থির হয়ে শুয়ে রয়েছে বা ঘুমন্ত অবস্থায় রয়েছে। মিটিং অ্যাট নাইট, পেজ নাম্বার 222। Question number 157. I crossed a mile of beach and it smelled of the sea. আমি 1 মাইল রাস্তা সমুদ্রের তীরের ক্রস করেছি, অতিক্রম করেছিলাম, এবং সমুদ্রের গন্ধ, মানে এটার গন্ধ ছিল সমুদ্রের, এর মধ্যে যে গন্ধটা ছিল সেটা সমুদ্রের। মেক ইট সিম্পল অ্যান্ড কমপ্লেক্স, প্রথমে সিম্পল অ্যান্ড দেন কমপ্লেক্স। কোশ্চেন নাম্বার 157 এর সিম্পলের পার্টটা বলছি। আই ক্রসড আ মাইল অফ সি সেন্টেড বিচ। আমি বা স্মেলড বিচ, সেন্টেড বিচ বা স্মেলড বিচ। I crossed a mile of sea smelt beach. আমি অতিক্রম করেছিলাম 1 মাইল সমুদ্রের গন্ধ ভরা, সমুদ্রের তীর, মানে তীরের রাস্তা। এটাকে বলেছে কমপ্লেক্সে কনভার্ট করতে। কমপ্লেক্সের অ্যান্সারটা হচ্ছে I crossed a mile of beach which had a smell of sea. আমি অতিক্রম করেছিলাম 1 মাইল রাস্তা সমুদ্র তীরের, যেটার ছিল সমুদ্রের গন্ধ। কোশ্চেন নাম্বার 158. I gained the cove with pushing prow and quench its speed in the slushy sand. I gain, আমি পেয়েছি the cove with pushing prow, খাঁড়ি বা উপসাগরের জাহাজের সামনের দিকের অংশ, মানে জাহাজের যে সামনের দিকের অংশ থাকে বা অগ্রভাগ থাকে, সেটার ওপরে আমি দাঁড়িয়েছিলাম উপসাগর বা খাঁড়িতে। অ্যান্ড কুইঞ্চ ইটস স্পিড ইন দ্য স্ল্যাশি স্যান্ড, যেটা বাধাপ্রাপ্ত করেছে সেই মানে নৌকার স্পিডটাকে, নৌকার বেগটাকে। স্লাশি স্যান্ড মানে হচ্ছে মানে কর্দমাক্ত বা মানে যাকে বলে খুব ঘন বালি। কোশ্চেন নাম্বার 158 কে বলেছে মেক ইট কমপ্লেক্স, কমপ্লেক্সে কনভার্ট করতে বলেছে। অ্যান্সার, আই গেন দ্য কোভ উইথ পুশিং প্রাউ when I quench its speed in the slushy sand. আমি মানে লাভ করেছি উপসাগর বা খাঁড়িতে মানে দাঁড়িয়ে থাকার সুযোগ জাহাজের অগ্রভাগের সামনে, যখন আমি গতি কম করে দিয়েছি এর গতিবেগটা এই কর্দমাক্ত বালিতে। ওকে, এবার হচ্ছে 159. দ্য মুন রোজ ইন দ্য স্কাই অ্যান্ড ইট ওয়াজ লার্জ অ্যান্ড লো। চাঁদ উঠেছিল আকাশে এবং এটা ছিল বৃহৎ, কিন্তু এর আলোটা ছিল ফ্যাকাশে। লো মানে হচ্ছে ফ্যাকাশে। মেক ইট সিম্পল অ্যান্ড কমপ্লেক্স, প্রথমে সিম্পল তারপরে কমপ্লেক্সে কনভার্ট করতে বলেছে। 159 এর সিম্পলের অ্যান্সার বলছি। দ্য লার্জ অ্যান্ড লো মুন রোজ ইন দ্য স্কাই। বড় এবং ফ্যাকাশে চাঁদ উঠেছিল আকাশে।
এবারে হচ্ছে কমপ্লেক্স, দ্য মুন হুইচ ওয়াজ লার্জ অ্যান্ড লো রোজ ইন দ্য স্কাই, চাঁদ যেটি ছিল বৃহৎ কিন্তু এবং ফ্যাকাশে উঠেছিল আকাশে। ওকে, এবার হচ্ছে 160, আই লাইটেড দ্য ম্যাচ অ্যান্ড ইট গেভ আউট আ ব্লু ফ্লেম, আমি একটা দেশলাই কাঠি জ্বালিয়েছিলাম এবং যেটা থেকে একটা নীল রঙের শিখা জ্বলেছিল। মেক ইট সিম্পল অ্যান্ড কমপ্লেক্স, প্রথমে সিম্পলে কনভার্ট করতে বলেছে, তারপরে কমপ্লেক্সে। 160 সিম্পলের অ্যান্সার বলছি, দ্য ম্যাচ ওয়াজ লাইটেড বাই মি গেভ আউট আ ব্লু ফ্লেম। দেশলাই কাঠি জ্বালানো হয়েছিল আমার দ্বারা, দিয়েছিল একটা নীল রঙের শিখা। এবার এটাকে বলেছে কমপ্লেক্সে কনভার্ট করতে, কমপ্লেক্সের অ্যান্সার, আই লাইটেড আ ম্যাচ হুইচ গেভ আউট আ ব্লু ফ্লেম, আমি জ্বালিয়েছিলাম একটা দেশলাই কাঠি যেটা দিয়েছিল একটা নীল রঙের শিখা। আচ্ছা, দ্য সিক্রোজ আর ব্রাদারহুড, এই দুটো কবিতা ট্রান্সফরমেশন করিয়ে দিলে কবিতার সমস্ত ট্রান্সফরমেশনটা কমপ্লিট হয়ে যায়। সিক্রোজ, এটা কিন্তু পেজ নাম্বার 223। সিক্রোজ 161, দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট, অদৃশ্য পোকা যেটা রাত্রে ওড়ে, ইন দ্য হাউলিং স্ট্রম, মানে হাউলিং মানে যেটা একদম পুরো তীব্র ঝড়, হ্যাজ ফাউন্ড আউট দাই বেড অফ ক্রিমসন জয়, যেটা খুঁজে পায় তোমার বিছানাটা লাল রঙের আনন্দে, মানে লাল রঙের আনন্দের বিছানাটা বা ক্রিমসন কালার কালচে লাল রঙের আনন্দের বিছানাটা যেটা তোমার খুঁজে পায়। এটাকে বলেছে সিম্পল আর তারপরে কম্পাউন্ডে কনভার্ট করতে। সিম্পলের অ্যান্সার বলছি, দ্য ফ্লাইং ইনভিজিবল ওয়ার্ম অফ নাইট হ্যাজ ফাউন্ড আউট দাই বেড অফ ক্রিমসন জয় ইন দ্য হাউলিং স্টর্ম। এবার বলেছে কম্পাউন্ডে কনভার্ট করতে, কম্পাউন্ডের অ্যান্সার, দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট in the howling storm and it has found out thy bed of crimson joy. ওকে, এবার হচ্ছে ব্রাদারহুড, একদম লাস্ট ব্রাদারহুডের 162, the night sky looked splendid and was shaded with stars, রাত্রের আকাশ চমৎকার দেখতে লাগছিল এবং এটা তারায় ভরা ছিল। সিম্পল তারপরে কমপ্লেক্সে কনভার্ট করতে বলেছে। সিম্পলের অ্যান্সার বলছি, দ্য স্প্লেন্ডিড নাইট স্কাই ওয়াজ শাডেড উইথ স্টার্স, চমৎকার রাতের আকাশ ভরা ছিল বা নক্ষত্র খচিত ছিল। এবার বলছে কমপ্লেক্সে কনভার্ট করতে, দ্য নাইট স্কাই হুইচ লুকড স্প্লেন্ডিড ওয়াজ শাডেড উইথ স্টার, রাতের আকাশ যাকে দেখতে লাগছিল চমৎকার খচিত ছিল নক্ষত্রে বা নক্ষত্রে ভরা ছিল। 163, unknowing I understand I too am written, অজানাকে আমি বুঝি আমারও নিয়তি লেখা আছে। ওকে, এবার হচ্ছে কম্পাউন্ড আর কমপ্লেক্স, প্রথমে কম্পাউন্ড তারপরে কমপ্লেক্সে কনভার্ট করতে বলেছে। 163 কম্পাউন্ডের অ্যান্সার, ইটস আননোন টু মি বাট আই আন্ডারস্ট্যান্ড আই টু অ্যাম রিটেন, এটা অজানা আমার কাছে কিন্তু আমি বুঝি আমারও ভাগ্য লেখা আছে বা আমারও নিয়তি লেখা আছে। এবার হচ্ছে কম্পাউন্ডে কমপ্লেক্সে কনভার্ট করতে বলেছে। দো ইটস আননোন টু মি আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই অ্যাম টু রিটেন, যদিও এটা অজানা আমার কাছে বা অজ্ঞাত আমার কাছে, তবুও আমি বুঝতে পারি যে আমারও নিয়তি লেখা হয়ে আছে। কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট সেকশনে জানাতে পারো। আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানেও আমাকে ইনবক্স করে তোমার সমস্যা হলে সেটা বলতে পারো, আর সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এই বিষয়ে। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you. Bye.